গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, অস্থায়ী কর্মচারীদের আবার আন্দোলন হুগলি চুঁচুড়া পৌরসভায়, দীর্ঘক্ষণ ঘেরাও পৌর প্রধান। আন্দোলনে জেরবার চুঁচুড়া পৌরসভা। একদিকে অবসরপ্রাপ্ত পৌরসভা পেনশনার অ্যাসোসিয়েশনের চরম বিক্ষোভ পৌরসভার বোর্ড মিটিং কক্ষের সামনে, অন্যদিকে অস্থায়ী কর্মচারীদের মজুরি বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ পৌরসভা গেটের সামনে। পৌরসভায় পুলিশ চেয়ারম্যান অমিত রায়ের অভিযোগ সিপিএম করাচ্ছে। পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশনভোগীদের দাবি 2 মাসের পেনশন পাননি তারা। আজ দেব কাল দেব করে আজ দ্বিতীয় মাসের 31 তারিখ, এখনো গত মাসের পেনশন পাননি তারা। মে মাস শেষ হওয়ায় 2 মাস পেনশন ছাড়া কি করে চলবে তাদের, চেয়ারম্যানকে তাই জানাতে এসেছেন। পেনশনভোগীদের দাবি তাদের গত বছর পুজো এক্স গ্রেসিয়া বকেয়া রয়েছে। এইসব দাবি নিয়ে চেয়ারম্যানের কাছে বলতে গেলে তাদের পুলিশ দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। অস্থায়ী পৌর কর্মচারীদের পক্ষ থেকে দাবি করা হয় তাদের মজুরির বৃদ্ধি হয়নি গত 3 বছর। তারা যেমন করেছেন এমনই নিয়মিত মজুরি দেওয়ার দাবিও রয়েছে তাদের। এর আগেও তারা আন্দোলন করেছেন। পৌরসভাকে 6 মাস সময় দেওয়া হয়েছিল। আজকের বোর্ড মিটিং এ মজুরি বৃদ্ধি নিয়ে আলোচনা না হলে আগামী দিনে আরো বড় আন্দোলন গড়ে তুলবেন তারা। আমাদের হুগলি চুঁচুড়া পেনশনার্স অ্যাসোসিয়েশন, শ্রমিক এবং কর্মচারী, এই বোধ কর্মচারী এবং শ্রমিক ইউনিয়ন আমাদের দলমত নির্বিশেষে এই ইউনিয়ন, আমরা কর্তৃপক্ষের কাছে বারংবার আমাদের রিপিটেডলি আমাদের যে পেনশন হচ্ছে না, এপ্রিল মাসের পেনশন এখনো পর্যন্ত অর্ধনদী 31 তারিখ, আমাদের 3 দিনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে শেষ 3 মাসে এখনো আমাদের পেনশন। এ বিষয়ে পৌরসভার পৌরপ্রধান চেয়ারম্যান অমিত রায় কি জানাচ্ছেন শুনবো। আমি পৌরসভার পৌরপ্রধান হওয়ার পর 22 সালের সেপ্টেম্বর মাসে আমরা 600 টাকা করে মায়না বাড়িয়েছি মাসে। হ্যাঁ, 20 টাকা দিনে 620 টাকা 31 দিন হলে, তা একটা টান গেল না, এখনই আবার মায়না বাড়াবার আন্দোলন। লোকে 5 বছরের টার্মটা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চাপদানির পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পুরস্কার পৌর সম্মান 2025 প্রদান করা হলো আজ। পরিষ্কার পুরস্কার পৌর সম্মান 2025 সম্মান জানানো হলো চাপদানির পৌরসভার পক্ষ থেকে। বার্তা অডিটোরিয়ামের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌরসভার সাফাই কর্মীদের প্রধান হাজির ছিলেন, যারা সারা বছর পৌর এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। উপস্থিত ছিলেন কয়েকশো মহিলা কর্মী। চাপদানির পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র সহ অন্যান্য কাউন্সিলররা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পৌরপ্রধান সুরেশ মিশ্র বক্তব্য রাখতে গিয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। চাপদানি পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ যে কথা আমাদের ভাইস চেয়ারম্যান স্যার বললেন, যে কথা কিশোর চৌধুরী বললেন, আমিও সেই কথাই বলবো। আজকে আপনারা আছেন, আপনারা যে পরিশ্রম করছেন তার কিন্তু ফল আমরা পাচ্ছি। আজকে আপনারা যেভাবে চাপদানি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে যেভাবে আপনারা সার্ভে করছেন, যে সার্ভে আপনি অফিসকে জানাচ্ছেন, সেই সার্ভেকে নিয়ে কিন্তু আমরা কাজ করি। বলতে গেলে সোজা কথাতে আপনারা হচ্ছেন চাপদানি পৌরসভার চোখ। যেমন একটা মানুষের যদি চোখ না থাকে, তার সামনে পুরো অন্ধকার থাকে, যদি আপনারা না থাকেন তাহলে আমাদের কিন্তু চোখের সামনে কিন্তু অন্ধকার থাকবে। তাই আপনারা আছেন বলে আজকে আমরা এই অনুষ্ঠান করতে পারছি। এবং আজকে চাপদানি পৌরসভার আমাদের সবচেয়ে যে বড় চিন্তার বিষয় আছে আমাদের, যে বাড়ির আমাদের অর্ধবেলাকে যে ময়লাগুলো বেরোয় আমাদের, সেটা নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা করি আমরা কিভাবে এটা কম করা যায়। আজকে যখন আমি 2005 সালে প্রথম চাপদানি পৌরসভার প্রধান হয়েছিলাম, আমার মনে আছে আজকে এই যে ভার্মি কম্পোস্ট যে সারটা তৈরি হয়েছে, সেই কারখানা কিন্তু তখন তৈরি হয়েছিল। কিন্তু প্রবলেম তো তারা ছিল
কারখানা তৈরি হলো, আমরা বাড়ি বাড়ি নীল সবুজ আমরা বাড়িতে ডিস্ট্রিবিউট করলাম, কিন্তু তখন কাজ শুরু হয়। সুতরাং কি হলো, আস্তে আস্তে সমস্ত বাড়িগুলো সব নষ্ট হয়ে গেল। কিছু মানুষ সেই বাড়িতে চাল ডাল রাখা জোগাড় করতে আরম্ভ করে দিলেন। কিন্তু আবার কিন্তু আমরা অনেক কষ্ট করে একটা জায়গাতে আমরা আজকে টানতে পেরেছি। ভাইস চেয়ারম্যান সাহেব একটা কথা আরো বললেন যে আমাদের চাঁদপানি পৌরসভা হচ্ছে 70% আমাদের স্লাম এরিয়া। আর স্লাম এরিয়াতে লোককে বোঝানো কিন্তু খুব কঠিন। আপনি বারবার বোঝানো কিন্তু তারা বুঝতে চায় না, খুব কঠিন কাজ। সেই কঠিন কাজকে আপনারা যে করছেন, করে দেখাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় বিষয়, কিন্তু কারণ সবাই করতে পারেন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি বাঁশবেড়িয়া উৎকর্ষ বাংলার পড়ুয়াদের হাতে তুলে দেয়া হলো নিয়োগপত্র। উৎকর্ষ বাংলা কেন্দ্রে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো নিয়োগপত্র। প্রথম ব্যাচ শেষ হয়েছে আগেই, এবার দ্বিতীয় ব্যাচে উত্তীর্ণ 25 জন পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র। একই সঙ্গে উত্তীর্ণ পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো নিয়োগপত্র। শুক্রবার বাঁশবেড়িয়া উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টারের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। গত 2 বছর ধরে হুগলি গ্রামীণ পুলিশ এবং বড়গাছা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উৎকর্ষ বাংলার সহযোগিতায় বাঁশবেড়িয়ায় চলছে এই ট্রেনিং সেন্টার। এই সেন্টারে পড়ুয়াদের 390 ঘন্টার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে ট্রেনিং সেন্টারে 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণও দেয়া হয়। যাবতীয় এই প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। ইতিমধ্যেই এই ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ শতাধিক পড়ুয়া চাকরি পেয়ে তাদের জীবন শুরু করেছে। এদিন উপস্থিত পড়ুয়াদের শংসাপত্র তুলে দেন গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, পুলিশ আধিকারিক সুজিত রায়, সিআই সোমেন বিশ্বনাথ প্রমুখ। বড়গাছ ফাউন্ডেশন আর হুগলি রুরাল পুলিশের যৌথ উদ্যোগে উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিল ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভ, তাদের অ্যাফিলিয়েশনে আজ 30শে মে 2025 বড়গাছ ফাউন্ডেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের আয়োজন করেছে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের এই উৎকর্ষ বাংলা কেন্দ্র বাঁশবেড়িয়া থেকে, যেটা বড়গাছ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত, ব্যাচ 2-তে মানে সেকেন্ড ব্যাচে 25 জন সাকসেসফুলি পাস করেছে পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষায় তথা উৎকর্ষ বাংলা পরীক্ষায়। তাদের আজকে আমরা সেই উত্তীর্ণ স্টুডেন্টদের আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রেখেছি। এবং এই 25 জন ছেলেমেয়ের মধ্যে আমরা অলরেডি চাকরি দিতে পেরেছি 18 জনকে, তারাও আজকে থাকবে এদের মধ্যে অনেকে। আমাদের এই মুহূর্তে ব্যাচ 3 চলছে, মানে 3 নম্বর ব্যাচ চলছে, 2টো ব্যাচ শেষ। 2টো ব্যাচে 50 জন প্রায় এখান থেকে পাশ করেছে এবং 2টো ব্যাচে 50 জনের মধ্যে প্রায় আমরা চাকরি দিতে পেরেছি 40 জনকে। আর এছাড়াও আমাদের আরেকটা উদ্যোগ আছে এই বাঁশবেড়িয়া ট্রেনিং সেন্টারে, যেটা হচ্ছে ফ্রি অফ কস্ট বেসিক কম্পিউটার ট্রেনিং সেন্টার, যেটা 3 মাসের আমরা শেখাই। আমাদের নিজস্ব ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে বই আছে, ট্রেনার আছে, সেখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেল আমরা শেখানো হয়। এবং এইখানে যারা ক্লাস 5 থেকে 11-12 পর্যন্ত পড়াশোনা করছে তারা ফ্রি অফ কস্টে শিখছে, তাদেরও সার্টিফিকেশন এর ব্যবস্থা আছে আজকের এই প্রোগ্রামে। আমাদের এই উদ্যোগকে সাপোর্ট করার জন্য আমরা আশেপাশের সকল স্টেক হোল্ডার, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে অনুরোধ। ये जर्नी मेरा बहुत अच्छा था और मेरी लाइफ का बेस्ट जर्नी था। सबसे पहले कि हमको यहाँ पे मतलब पता चला कहीं और से कि मतलब यहाँ पे ऐसा कोर्स कराया जा रहा है, जो कि वो हुगली रूरल पुलिस की तरफ से, बर्गस फाउंडेशन की तरफ से ये चीज हो रहा था। तो यहाँ पे जब मैंने ट्रेनिंग स्टार्ट किया, ट्रेनिंग करने के बाद मतलब बहुत कुछ एक्टिविटीज सिखाया जाता था, जैसे कि कंप्यूटर, लाइक माइक्रो फाइनेंस के बारे में, तो जिससे मुझे बहुत ज्यादा नॉलेज मिला। और यहाँ से क्लास करने के बाद यहाँ से जो मतलब प्रॉमिस किया गया था कि जॉब प्रोवाइड किया जा रहा है, तो वो सच है। और यहाँ से जॉब
मुझे मिला, और जो टेकआउट में मुझे अभी टेलीकॉलर का जॉब कर रही हूँ, जिसकी वजह से मेरी लाइफ में बहुत चेंजेस आई है। मतलब जॉब करने से पहला मेरा लाइफ ऐसा था कि बहुत चीज़ों के लिए मुझे दूसरों पर डिपेंड, यहाँ तक कि अपने बच्चे के लिए भी किसी चीज़ को वो अगर मांगती थी तो उसके लिए भी डिपेंड होना पड़ता था। तो अभी इतना फ्रीडम है कि हम अपने लिए, अपने बच्चे के लिए, यहाँ तक अपने मम्मी पापा के लिए भी हम कुछ कर पा रहे हैं, जो कि मेरा सपना था कि अपने मम्मी पापा को भी दे पाऊँ। मेरा कोई भाई नहीं है, तो बहुत सपोर्ट मिला है। जिनका भी जो भी मतलब फैमिली इशू या प्रॉब्लम है, अगर वो अपना उसको सपोर्ट करना चाहते हैं तो प्लीज़ यहाँ पे जुड़िए और यहाँ से क्लास कीजिए, क्योंकि ये बहुत अच्छा आपको मतलब लाइफ में एक आगे बढ़ने का दिशा दिखाती है, रास्ता दिखाती है। तो यहाँ से बहुत सपोर्ट मिलेगा। सर लोग बहुत अच्छे से क्लासेस करवाते हैं, बहुत नॉलेज मिलता है। पैसा लगा? बहुत अच्छा लगा सर यहाँ से क्लास करने के बाद। और एक ऐसे मतलब जगह पे मुझे जॉब मिला है ना कि जो मैं पहले मतलब हम चाहते तो अपने से नहीं कर पाते। मतलब बहुत अच्छे जगह पे, वहाँ पे कल्चर, मतलब ऑनर का जो बिहेवियर है, वहाँ के सर का मतलब बहुत अच्छा है सर वहाँ का कल्चर। और क्या नाम है आपका? मेरा नाम संजू सर है। कहाँ के रहने वाले? हम यहाँ बांसबेड़िया में रहते हैं। जॉब कहाँ मिला? जॉब हमें सॉल्ट लेक में मिला है। सॉल्ट? हाँ, टेकर्स कंपनी में। एज ए मतलब वेक्टर फाइनेंस जो कंपनी प्राइवेट लिमिटेड, টেলিকলার। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। জামাই ষষ্ঠী উপলক্ষে চন্দননগরে জলভরা সন্দেশ আজও সমাদৃত। রাত পোহালেই জামাই ষষ্ঠী, আর জামাইদের তুষ্ট করতে আম, জাম, লিচুর পাশাপাশি শেষ পাতে মিষ্টি, আর মিষ্টি মানেই জল ভরা। অতীতে জামাইদের ঠকানোর জন্য জমিদার গিন্নির ডাক পড়েছিল ময়রাকে। অনেক মাথা খাটিয়ে তৈরি হয়েছিল জলভরা সন্দেশ। জন্ম হুগলির চন্দননগরে। জলভরা স্রষ্টা সূর্যকুমার মোদক, চার পুরুষের ব্যবসা, যা আজও সমাদৃত। জলভরার পাশাপাশি আছে রসগোল্লা, পান্তুয়া, বেক রসগোল্লা থেকে গরমের পাকা হিমসাগরের আম দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি, আর আছে বিভিন্ন রকমের দই। সূর্যকুমার মোদক মিষ্টান্ন দোকানের বর্তমান প্রজন্ম কি বললেন শুনে নেব। সে তো অবশ্যই, কারণ জামাইকে বড় মিষ্টি আর জলভরা সৃষ্টি কিন্তু জামাই ঠকানো, জামাই ষষ্ঠী উপলক্ষেই কিন্তু জলভরা সৃষ্টি। তাই জলভরা ছাড়া আমারও মনে হয় জামাই ষষ্ঠী তো কমপ্লিট হয়নি। আর কি ধরনের মিষ্টি আছে আমাদের এবারে? যেটা আমাদের আমের বিভিন্ন রকম আমের আমাদের আইটেম আছে। ম্যাঙ্গো কুলফি আছে, যেটা একটা গোটা আম, তার মধ্যে কুলফি দিয়ে ম্যাঙ্গো কুলফি। অন্যদিকে ক্রেতারা কি বলছেন শুনবো। আমি জানি না সব। জলভরা বিখ্যাত থেকে জলভরা আছে, কৈরি ভোগ আছে, গোপাল ভোগ আছে, আর ছাপ সন্দেশ আছে। কালকে তো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী আপনি তো যাবেন বিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথম বছর আমার। আপনার নাম? নবনীতা রায়। চন্দননগর থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অপারেশন সিঁদুরকে সম্মান জানিয়ে জামাই ষষ্ঠীতে বিশেষ সন্দেশ চন্দননগরে। জামাই ষষ্ঠী থেকে শাশুড়ি জিন্দাবাদ সন্দেশের পাশাপাশি ভারতীয় সেনাদের সম্মান জানিয়ে অপারেশন সিঁদুর নাম করা সন্দেশ এবার জামাইয়ের পাতে পড়বে। এমনই সব সন্দেশ নিয়ে এলো চন্দননগরে বাবা পঞ্চানন মিষ্টান্ন ভান্ডার। এছাড়া আছে বিভিন্ন স্বাদে ও বর্ণের মিষ্টি। সকাল থেকেই সাধারণ মানুষের ভিড়। এবারে জামাই ষষ্ঠীর মিষ্টি প্রসঙ্গে বাবা পঞ্চানন মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো।
এবছর আমরা নতুন নতুন মিষ্টি অনেক কিছু করেছি, যেমন ধরুন আমাদের সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমরা অপারেশন শুরু করেছি, আমরা তার সঙ্গে হিমসাগর মিছিল করেছি, যেটা আমাদের সাপ হিমসাগর জামাই ষষ্ঠীরা জামাই ষষ্ঠী উপলক্ষে যে হিমসাগর সাপটা, হ্যাঁ সেসব ধরনের মিষ্টি করেছি। আবার আপনার যেটা করেছি আমরা চন্দননগর থেকে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো হুগলি চণ্ডীতলা থানা। হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে গতকাল এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামারাশিস সেন, এসডিপিও তমাল চক্রবর্তী। এমনকি রক্তদান করলেন চণ্ডীতলার আইসি অনিল কুমার রাজ। প্রায় ৮৬ জন রক্তদাতা রক্তদান করেন। এই অনুষ্ঠানে ডাক্তারদের সম্বর্ধনা প্রদান করা হলো। প্রদীপ প্রজ্বলিত করে রক্তদান শিবিরের সূচনা করলেন গ্রামীণ পুলিশ সুপার কামারাশিস সেন। সাধারণত মানুষরা ভুলে যান যে আমরা তাদেরই পরিবার থেকে উঠে আসা, তাদেরই পরিবারের একটি অঙ্গ। কখনো আমরা তাদের ভাই, কখনো দাদা, কারোর স্বামী, কারোর ছেলে, কারোর বয়োজ্যেষ্ঠ। তো আমরাও এই সমাজেরই অন্তর্ভুক্ত একটি জীব এবং আমরা জীবিকার স্বার্থে হয়তো এই চাকরিটাকে বেছে নিয়েছি, কিন্তু এই চাকরিতে এসে এই সামাজিক সেবামূলক কাজের যে মূল মন্ত্র পেয়েছি সেটা হয়তো অন্য চাকরিতে সুযোগ পেতাম না। তো আমরা বারবার শত আমাদের বিরুদ্ধে বঞ্চনা, শত কুৎসা, শত রটনা এবং আমাদের মধ্যেও অনেক খামতি এবং দোষারোপ আছে, সেগুলো কাটিয়ে উঠে আমরা যাতে মানব সেবায় নিয়োজিত হয়েছি তার বারবার প্রমাণ দেওয়ার একটা ছোট্ট প্রকল্প। যে এই গ্রীষ্মকালে আমরা জানি যে আমরা ছোটোবেলার থেকে দেখেছি যে সামাজিক জীব যখন আমরা পড়াশুনো করতাম তখন রক্তের চাহিদা কত ছিল। इन काबिल एतमाद ऑफिसर्स एंड टीचर का शुक्रिया अदा करना चाहता हूँ कि जिनकी वजह से मेरा सपना ऊपर हुआ है और जो चीज मैंने सोचा नहीं था वो चीज हासिल किया है। सब लोग काबिल एतमाद है कि जो सिर्फ टीचर की तरह हम लोग को ट्रीट नहीं बल्कि एक फैमिली की तरह ट्रीट करते हैं, जिनकी वजह से हम लोग का सपना पूरा हुआ है। और मुझे याद है कि यहाँ पे आप लोग की तरह मैं भी बैठा हुआ था फर्स्ट बैच में, तो एक सर आए थे। ऐसे तो सर आते जाते रहते हैं, हम लोग को मोटिवेट करते हैं और उनका बात मैंने अपने जेहन में उतारा था। उन्होंने डॉक्टर आलमा इकबाल की एक बेहतरीन शायरी उन्होंने हमने कहा था, जो मैं आपके सामने बोलना चाहता हूँ। और यही छोटा सा बात का मैं अपना ये भाषण खत्म करना चाहता हूँ कि खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरी रजा क्या। थैंक यू सर। सबसे R1 में, उसके बाद से वहां से अपॉर्चुनिटी मिला तो ITC में अभी इंटरव्यू दिया हूँ, वहां पे ज्वाइनिंग लेटर आ गया है। इंशाल्लाह कुछ दिन बाद वहां पे भी ज्वाइनिंग हो जाऊँ। ये सब पॉसिबल हुआ है यहाँ उत्कर्ष बांग्ला की तरफ से। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।